আজকের রেসিপি সিঙ্গারা, চায়ের সঙ্গে খাওয়ার জন্য টেস্টি আর ক্রিস্পি সিঙ্গারা। এই জন্য 1 কাপ ময়দার মধ্যে 1 চামচ ঘি, স্বাদ মতো নুন আর হাফ চামচ জোয়ান দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার সঙ্গে আরও 1 চামচ তেল দিয়ে দেবো। এবার ভালো করে মিক্স করে নেব এই শুকনো অবস্থাতে। এবার যখন এভাবে হাতে নেওয়ার পরে এরকম একটা দলা মতন হয়ে যাবে, তার মানে ময়ানটা ঠিক হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে এই ময়দাকে মাখবো। শক্ত ডো বানাবো, রুটির মতন নরম না, একটু শক্ত ডো বানাবো সিঙ্গারার জন্য। এবার এটাকে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। ততক্ষণে আমি এই যে ভেতরে দেওয়ার জন্য পুরটা বানিয়ে ফেলি। আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলু, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আলুর খোসা এইভাবে সব বের করে নেব। তারপরে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দেব। এবার একটা মশলা বানাবো। তার জন্য শুকনো কড়াইতে 1 চামচ ধনে, 1 চামচ মৌরি আর 1 চামচ জিরা দিয়েছি। 1 চামচের চাইতে একটু কম ছিল জিরাটা। এবার ড্রাই রোস্ট করে নেব। যখন সুন্দর একটা গন্ধ আসতে শুরু করবে তখন হামনদিস্তার মধ্যে দিয়ে এটাকে কুটে নেব। এবার কিছুটা বাদাম ভেজে নেব, মানে হাফ বাটির চাইতে একটু কম ছিল বাদামটা, ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার কড়াইতে দিয়েছি তেল 2 চামচ, সঙ্গে হাফ চামচ হিং দিয়েছি আর আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি 1 চামচ দিয়ে এবার এটাকে নাড়বো একটু। তারপরে দিয়ে দেবো ফ্রোজেন মটর, ছোটো বাটির হাফ বাটি মতন মটর দিয়েছি, ফ্রোজেন মটর, সঙ্গে হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো ধনে পাউডার দিয়ে মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব একটু। তারপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু, ম্যাশ করে রেখেছিলাম হাত দিয়ে। ওই আলুটা দেওয়ার পরে এবার মিডিয়াম ফ্লেমে ভালো মতো নাড়বো যাতে নিচে লেগে না যায়। এবার বেশ ভাজতে হবে, যতটা ভাজা হবে না ততই টেস্টি হবে বন্ধুরা এই আলু। এবার কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব ওই ক্রাশ করে রেখেছিলাম না যে ড্রাই রোস্ট করে রাখা মশলা, ওটা দিয়ে দিয়েছি, ধনে জিরে মৌরি ওটা দিয়ে দেবো, দিয়ে এবার নাড়বো। এবার উপর থেকে আমি আর একটু দিয়ে দিচ্ছি, প্রথমে অল্প দিয়েছিলাম, তারপরে বাদ বাকিটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে। এবার এটাকে ভাজবো মশলার সঙ্গে আলু, স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়বো। এবার উপর থেকে দিয়ে দিয়েছি চাট মশলা, দিয়েছি হাফ চামচের চাইতে একটু বেশি, দিয়ে আবারও ভাজবো। আলুটাকে বন্ধুরা যত ভাজা হবে মশলার সঙ্গে ততই কিন্তু টেস্টি হবে, এটা আগেও বলেছি বন্ধুরা। এবার দিয়ে দেবো ওই যে বাদাম ভেজে রেখেছিলাম না, ওটা একটু ক্রাশ করে নিয়েছিলাম আর সঙ্গে কিশমিশ দিয়েছি ধুয়ে। এবার ভাজবো, তারপর উপর থেকে দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা। তৈরি হয়ে গেছে আমাদের টেস্টি চটপটা আলুর সবজি, যেটা সিঙ্গারার মধ্যে দেওয়ার জন্য। আধা ঘন্টা পরে এই যে ঢাকনাটা তুলে নিলাম, এই ময়দাটাকে আবার একটু হাতে করে মেখে নেব, তারপরে একটু হাতে লেচি নিয়ে এটাকে বেলবো। এরকম করে বেলবো, দেখুন বন্ধুরা, এই যে এরকম হবে লম্বা, এই যে এরকম। এবার জল দিয়ে এইভাবে চারিদিকে লাগিয়ে দেবো যাতে ফেটে না যায়। এবার এরকম করে ফোল্ড করে নেব, দেখুন। এবার এই যে পুরটা বানিয়েছিলাম আলুর, ওই পুর দিয়ে দেবো, বেশ ঠেসে দেবো, অনেকটা পুর দেবো বন্ধুরা। এটা খেতে কিন্তু দারুণ লেগেছে, একবার এইভাবে বানিয়ে ফেলবেন, বেশ চটপটা টেস্টি, দারুণ টেস্টি লেগেছে বন্ধুরা। কিশমিশের জন্য একটু বেশ সুন্দর লেগেছে যখন মুখে এসেছে কিশমিশটা আর বাদাম, ভেজে রাখা বাদাম। এবার আমি এভাবে ফোল্ড করে দিয়েছি, এইভাবে ফোল্ড করে দেবো, লক করে দেবো এইভাবে। এই যে এরকম করে আমার সিঙ্গারাগুলো একটু ছোট সাইজের হয়েছে, ছোট সাইজের করেছি আমি। এই যে এক এক করে সব এইভাবে করে নেব, এরকম হয়েছে দেখুন বন্ধুরা। এই যে এইভাবে রেখে দেবো। এবার তেল আমি বসিয়ে দিয়েছি কড়াইতে। এবার হাত দিয়ে আমি দেখে নিয়েছিলাম যে বেশি গরম তো নেই, মানে বেশি গরম থাকবে না, একটু সামান্য গরম থাকবে, এই অবস্থাতে দিতে হবে এই সিঙ্গারাগুলোকে ভাজার জন্য, তাহলে কী হবে, ক্রিস্পি হবে। এবার আমি এইভাবে একটু উপর থেকেও দিয়ে দিয়েছি তেল, এই ইয়ে করে লো ফ্লেমে কিন্তু আমি ভাজবো বন্ধুরা, বেশ অনেকক্ষণ লাগবে ভাজতে, তাহলে
পুরো সিঙ্গারা ক্রিস্পি হয়ে যাবে। পুরো সিঙ্গারাটাই আমি লো ফ্লেমে করেছি। এইভাবে ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার গরম গরম চায়ের সঙ্গে অথবা সসের সঙ্গে এটাকে সার্ভ করুন। খেতে দারুণ হয়েছে বন্ধুরা। এই আলুর যে মশলাটা একদম ইউনিক। এইভাবে একবার বানিয়ে ফেলুন বন্ধুরা। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আমার এই সিঙ্গারাটা। এটা আমাদের এখানে না বন্ধুরা এই ধরনের মানে এই রকমই মশলা থাকে আর সিঙ্গারার মধ্যে যে পুর হয়, খেতে দারুণ লাগে, চটপটা টেস্টি। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।